আসসালামু আলাইকুম। সো আজকে আমরা কথা বলবো বাংলাদেশ আর জিম্বাবুয়ের সেকেন্ড টেস্টের প্রথম দিনটা কেমন গেল। সো এখানে আমাদের আজকে জিম্বাবুয়ে টোটাল কত রান করছে, কে কত রান করছে সেটা নিয়ে তো অবভিয়াসলি দেখাচ্ছে, স্ক্রিনে শো করছে। সো জিম্বাবুয়ে আজকে প্রথম ইনিংসে 227 রানে 9 উইকেট, ফুল দিন মানে পুরা পুরা দিনে আজকে এই রানটা করতে পেরেছে তারা। সো প্রথম দুইটা সেশন দেখলে হয়তোবা যারা আজকে খেলা দেখেছি বা খেলা এখন বর্তমানে ইউটিউবে থেকে দেখে নিচ্ছেন, প্রথম দুই সেশন দেখলে হয়তো বা আপনার মনে হবে যে এই সেশনে এত ভালো কিভাবে করলো। কারণ দ্বিতীয় সেশন অনুযায়ী বাংলাদেশে জিম্বাবুয়ের রান ছিল 162 রানে 2 উইকেট। সো এইখান থেকে 227 আর 9 উইকেট, মোস্ট প্রবাবলি মাত্র 60 কি তার বেশি, মানে মাত্র 65 রান তুলতেই তারা 7 উইকেট হারায় ফেলছে। সো এটা অ্যাকচুয়ালি টার্নিং পয়েন্টটা কি, বা কাকে অ্যাকচুয়ালি আমরা আউট করার পর, বা কোন বলার অ্যাকচুয়ালি মানে স্ট্রাইক করার পর আমরা অ্যাকচুয়ালি এই দিনটা আজকে উপহার পেলাম। সো এটা নিয়ে কথা বলবো। সো প্রথমত আমরা দেখছি যে প্রথম দুইজন ওপেনার 21 রানেই আউট হয়ে গেছে। সো ব্রায়ান বেনেটকে আজকে তানজিম হাসান সাকিব, যে আজকে টেস্টে ডেবিউ করলো, সে ওনাকে ফিরিয়েছে। সো বেন কারান আরও আগেই আউট হইতে পারতো মেহেদী হাসান মিরাজের বলে, কিন্তু সাদমান ইসলাম একটা ক্যাচ মিস করছে। নিক ওয়েলেজ 54 রানে আউট হয়েছে, কিন্তু আমি যতটুকু জানি যে নিক ওয়েলেজ আপনার থার্ড সেশন একটা ক্র্যাম্পের কারণে সে রিটায়ার্ড হার্ট করেছিল। 8 উইকেট পরের পর নিক ওয়েলেজ আবার নামছিল এবং তাইজুল তাকে আউট করে ফেলছিল। সো নিক ওয়েলেজের কথা শেষ। অ্যান্ড শিন উইলিয়ামসনও আপনার নাইম হাসানের বলে আউট হয়েছে। এখানে অ্যাকচুয়ালি তানজিম সাকিবের একটা বড় ভূমিকা আছে। তানজিম সাকিব ওয়ান কাইন্ড অফ একটু লাফ দিয়ে ক্যাচটা ধরছিল। সো এই উইকেটটা আমাদের জন্য অ্যাকচুয়ালি প্লাস পয়েন্ট ছিল আজকের এই দিনটা মানে আমাদের করে নেওয়ার জন্য। ক্রেগ ইলেভেনকেও নাইম হাসানি অ্যাকচুয়ালি পাঠাইছে উইকেটে, মানে দেন মেডবেরি যে আছে তাকে অ্যাকচুয়ালি তাইজুল ফিরাইছে। যাদেরকে আমি রেড মার্ক করে রাখছি তারা এখন অব্দি নট আউট আছে। অ্যান্ড ভিনসেন্ট ম্যাসকিসা যেই নামে হোক না কেন, তাকে অ্যাকচুয়ালি তাইজুল মেহেদী হাসান মিরাজের থ্রোতে তাইজুল তাকে রান আউট করে ফেলছে। অ্যান্ড নাগারাবাকে প্রথম বলেই আউট করে ফেলছে। সো এই হচ্ছে জিম্বাবুয়ের আজকে টোটাল ইনিংসটা, কে কীরকম রান করলো। সো এখানে আমাদের বলারদের কে নিয়ে একটু আলোচনা করি। সো প্রথমত হাসান মাহমুদ তার সর্বোচ্চ দিয়ে বল করেছে, কিন্তু হাসান মাহমুদের সে মানে দিকে উইকেট না থাকে আমি একটু রীতিমতন হতাশ, কারণ আমি হাসান মাহমুদকে নিয়ে অনেক আশা করি। কিন্তু এই পিচ অনুযায়ী হাসান মাহমুদ যথেষ্ট ধৈর্যের সাথে বল করেছে। আপনারা মেরিন দেখতে পাচ্ছেন এবং ইকোনমি রেটও দেখতে পাচ্ছেন যে হাসান মাহমুদ যথেষ্ট পরিমাণ ভালো বল করেছে। তানজিম হাসান সাকিব, আমি যতটুকু দেখলাম যে সে উইকেট টেকিং বল করছিল, দ্যাটস ওয়াই সে একটু খরচে ছিল। কিন্তু অ্যাজ আ ডেবিউ ম্যান হিসাবে আমি মনে করি যে তানজিম হাসান সাকিব যথেষ্ট পরিমাণ ভালো করছে। আর যেই উইকেটটা পেয়েছে ব্রেন বেনেট, তাকে অ্যাকচুয়ালি তানজিম হাসান সাকিবই ফিরাইছিল। সো ওই হিসাবে আমি চিন্তা করি তানজিম হাসান সাকিব দারুণ বল করছে, সাথে একটা উইকেটের একটা ক্যাচের কথা তো বললাম। মেহেদী হাসান মিরাজ 21 ওভারে 44 রান দিছে, একটা উইকেটও পায়নি। অ্যাকচুয়ালি তার ব্যাড লাক, কারণ মেহেদী হাসান মিরাজ দিনের শুরুতে একটা উইকেট পাইতে পারতো বেন কারানের, যেটা সাদমান ইসলাম মিস করে ফেলছে। এনিওয়েজ, কিন্তু মেহেদী হাসান মিরাজ একদিক থেকে খুব টাইট বোলিং করছিল। মাঝের একটা পার্টনারশিপ ছিল মেহেদী হাসান মিরাজ এবং নাইম ইসলামের, তারা 10 ওভারে কেবল 8 রান দিছিল। মানে বুঝতে পারতেছেন 60 বলে কেবল 8 রান। সো মেহেদী হাসান মিরাজ তার কর্তব্য পালন করছে, কিন্তু উইকেট পাইলে হয়তো বা, যেহেতু মেহেদী হাসান মিরাজ আমাদের বাংলাদেশের রাইট নাও একজন অলরাউন্ডার, সো তার একটা উইকেট বা একটা দুইটা উইকেট আমরা আশা করতেই পারি। এনিওয়েজ, সো আজকের দিনের হিরো হয়তো বা তাইজুল ইসলামকেই বলা হচ্ছে, কারণ সে 27 ওভার বল করে 60 রান দিয়ে 5 উইকেট পাইছে, ইকোনমি 2.2। সো অবভিয়াসলি তাইজুল ইসলাম আজকে দিনের সেরা বলার। নাইম ইসলাম 20 ওভারে 42 রান দিয়ে 2 উইকেট পাইছে, ইকোনমি 2.1। আর মমিনুল হককে পার্ট টাইম হিসাবে নিয়ে আসছিলাম। এখন আমার থাম্বনেল দেখে হয়তোবা বুঝতেছেন যে আমি তাইজুল এবং নাইম হাসান দুইজনেরই চেয়ার মানে দুইজনকে নিয়ে আজকে মেনলি কন্টেন্ট আমার। সো আপনি হয়তোবা বলবেন তাইজুল 5 উইকেট পাইছে। হ্যাঁ, তাইজুল ইসলাম আমি মনে করি যে আমাদের বাংলাদেশের জেনুইন টেস্ট বলার। এটা আপনারা অনেকেই হয়তো বা প্লেয়ারটাকে আন্ডাররেটেড মনে করেন, কিন্তু বাংলাদেশের আমি মনে করি সাকিব আল হাসানের পর তাইজুল ইসলাম বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ 5 উইকেট শিকারী এবং সর্বোচ্চ উইকেট শিকারী হচ্ছে আফটার সাকিব আল হাসান।
সো খুব বেশি সময়ও লাগবে না সাকিব আল হাসানকে ছাড়াই দিতে, যদি আল্লাহ ইনজুরি না দেয় প্লাস সুস্থ থাকে। সো আমি আশা করি তাইজুল ইসলাম সামনে আরো ভালো কিছু আনবে আমাদের বাংলাদেশের জন্য, সেই আশাই করি। সো আমি মনে করি যে আমি মনে করি আজকে যদি আপনার টার্নিং পয়েন্ট যদি বলেন, আমি প্রথমে মনে করব যে নিক ওয়েলেস, যে অ্যাকচুয়ালি 54 রানে ছিল, তার একটা ক্র্যাম্প হওয়ার কারণে সে যখন মাঠ ছাড়ছিল, তখন অ্যাকচুয়ালি আমি মনে করি যে একটা টার্নিং পয়েন্ট হতে পারতো। হ্যাঁ, এখন এটা কাজেও লাগাইতে হইবে, সেটা সবচেয়ে ভালো কাজে লাগাইছে আপনি তাইজুলের কথা বলতে পারেন, কিন্তু আমি বলবো সবচেয়ে ভালো এই টার্নিং পয়েন্টটা করে দিচ্ছে নাইম হাসান। যে বা যারা খেলা দেখছেন তারা তো অবভিয়াসলি একমত হবেন, অ্যান্ড যারা খেলা দেখেন নাই তারা শোনেন। নাইম হাসান যে দুইজনকে ফিরাইছে, ক্র্যাগ ইরবিন এবং সিন উইলিয়ামসন, সো এই দুইজনকে যে ফিরাইলো, আমার মনে হয় উইলিয়ামসকে ফিরানোটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, কারণ জিম্বাবুয়ের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানই হচ্ছে উইলিয়ামস, এবং ক্রেগ ইরবিন যে ছিল সেও অনেক দক্ষ একজন প্লেয়ার। সো এই দুইজনকে ফেরানো মানেই বাংলাদেশ কিন্তু অনেকটা নিজেদের ফরে চলে আসছে। এই দুইজনকে কিন্তু নাইম হাসানই ফিরাইছে। তাইজুল ইসলাম যেমন ধরেন দিনের প্রথম বলেই বেন কারেনকে ফিরাইছে, আলহামদুলিল্লাহ। দেন আপনার নিক উইলিচ যে ছিল নাকি, যাকে ওই যে 54 রানে ছিল তাকে ফিরাইছে। দেন নাগারা বা ম্যাডবেরি, এদেরকে ফিরাইছে, আমি এটা নিয়ে কোনো ডাউট করব না। কিন্তু আপনি যদি বলেন আজকের দিনের টার্নিং পয়েন্ট বা জিম্বাবুয়ে 227 রানে 9 উইকেট পাইছে, সো আমি মনে করি নাইম হাসান এটার যোগ্য, মানে তাকে মানে যোগ্য অনুসারী, মানে আমি কি বলবো অ্যাকচুয়ালি তাকে যোগ্যই বলা যায় যে আজকে টার্নিং পয়েন্ট বা মোমেন্ট অফ দ্য, মানে একদম যেটাই বলেন না কেন। সো নাইম হাসান আজকে আমার কাছে মনে হয় যে এই টাইমটায় নাইম হাসান অ্যাকচুয়ালি ব্রেক থ্রুটা দিছে। আপনি একবার ইমাজিন করেন, আপনি শেন উইলিয়ামসকে আউট করতে পারলেন না, বা ইভেন একটা বড় ইনিংস খেলো, যেহেতু এরা দুইজনে জিম্বাবুয়ের সবচেয়ে দক্ষ প্লেয়ার, এরা যদি কোনো রকম পার্টনারশিপ করে ফেলতো, তাহলে আজকে বাংলাদেশের, মানে আমি মনে করি জিম্বাবুয়ে ইনিংসটা কত বড় হইতে পারতো একবার ইমাজিন করেন। আমি মনে করি দিনের সেরা বলার তাইজুল ইসলাম হলেও আমি মনে করি আমাদের মেইন ব্রেক থ্রুটা এনে দিছে নাইম হাসান, কারণ মানে মানে আমরা বলি না বিগ উইকেটস, যে দুইটা উইকেটই নাইম হাসানই এনে দিছে। সো আমি মনে করি আজকে আমাদের বাংলাদেশের স্পিনাররা দারুণ খেলছে। অনেক হয়তো বা বলতে পারবেন যে আজকে তারা পিচ চেঞ্জ করছে, ভাই আমি এটা অ্যাকচুয়ালি একমত এখনো হব না। হ্যাঁ, পিচটা একটু স্লো ছিল, কিন্তু সেকেন্ড সেশনের আগ পর্যন্ত বাংলাদেশ যে এতটা ভালো খেলবে এটা কেউ আশা করে নাই। সেকেন্ড সেশনের আগ পর্যন্ত জিম্বাবুয়ের রান ছিল 164 রানে 2 উইকেট, যেটা তারা শেষ বিকেলে 227 রানে 9 উইকেট, কেবল 63 রান অ্যাড করে তারা 7 উইকেট অ্যাচিভ করছে। সো আমি মনে করি যে তাইজুল বা নাইম হাসান বা মেহেদি হাসান মিরাজকে আপনার ক্রেডিট দিতে হবে, কারণ সে এক জায়গা থেকে খুব টাইট বোলিং করছে। সো ওর সেই হিসাব অনুযায়ী আমি মনে করি যে আজকের দিনটা বাংলাদেশ বলারদেরই। তাইজুল ইসলামকে তো অবভিয়াসলি রেসপেক্ট, আমি সবসময় মনে করি আমাদের বাংলাদেশের সবচেয়ে আন্ডাররেটেড একজন বলার, যে কিনা এত করার পরে আমরা বাংলাদেশের মানুষরা কিন্তু তাইজুলকে নিয়ে খুব একটা কথা বলি না। তাইজুলকে নিয়ে ইনশাল্লাহ আগামীকাল একটা কন্টেন্ট আমি আনবো, হতে পারে অনেকে এর আগে আনছে, কিন্তু আমি কালকে ইনশাল্লাহ আনবো, যে আমি 2014 সাল থেকে তাইজুল ইসলামকে কিভাবে দেখছি, মানে সে কি করছে না করছে এইটা নিয়ে আমি অ্যাকচুয়ালি একটা কন্টেন্ট বানাবো। সো আশা করি আপনারা সেই কন্টেন্টটা দেখবেন, আশা রাখছি। সো আজ এই পর্যন্তই। যা ভিডিওটা ভালো লেগে থাকলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবভিয়াসলি লাইক এবং ফলো করে পাশে থাকবেন। আর আজকের দিনে আপনার কাছে সেরা বলারকে বা আপনার কাছে মোমেন্ট অফ দ্য ডে কোনটা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করা মানে আমি একটা প্রেরণা পাই, অনুপ্রেরণা পাচ্ছি। সো আমি আশা করব যে অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই নতুন নতুন ভিডিও দেখার জন্য। সো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।